So, hello and welcome friends, Pocket Blogger, Hangler Riders and Travel Hogs. ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে ভারতের লং রাইড কুমার শানুর গান। এখন রয়েছি ঝাড়খণ্ড জগন্নাথপুর। ঠিক আছে, ভোর 5টা আমরা রয়েছি এই সূর্য উঠছে, এখনো সূর্য এক্ষুনি লাফিয়ে পাহাড়ে উঠে পড়বো। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে। এই দেখো রামধনু দেখতে পাচ্ছ কি? So, hello and welcome friends, Pocket Blogger, Hangler Riders and Travel Hogs এর আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। যেমনটা জানিয়েছিলাম আমরা রাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু রাইডে যাচ্ছি না, আমরা ড্রাইভে যাচ্ছি। লং ড্রাইভ হচ্ছে, ঝাড়খণ্ড ড্রাইভ। আগের বারে ড্রাইভ যখন গিয়েছিলাম আমরা শীতকালে গিয়েছিলাম, ওয়াটারফলসগুলোয় জল কম ছিল, এবং এখন ঝাড়খণ্ডটা মেনলি বর্ষারই জায়গা, তো সেই জন্য বর্ষাকালেই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অনেক মজা আসতে চলেছে, অনেক নতুন নতুন জায়গা দেখাতে চলেছি, পুরোটা দেখতে থাকো। ঝাড়খণ্ডের আসল মজা তো এই বর্ষাকালে, বর্ষার সবুজ ওয়েদারে এবং বৃষ্টির মধ্যে ঝাড়খণ্ডের আসল মজা। এই মুহূর্তে আমরা এখন রয়েছি বাগনানে। বাগনান থেকে আমরা হাই রোড উঠলাম, কোলাঘাটের দিকে যাব, সামনে তেল ভরি। কোলাঘাট ঢোকার আগে পাম্প তেল ফুল করে নেওয়া হচ্ছে। এই কোলাঘাটের স্কিপারের ফ্যাক্টরি ওখানে সামনে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে, ভারতের 80তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন রয়েছি কোলাঘাটের ব্রিজের উপরে, এগিয়ে চলেছি কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে। যে সমস্ত ফ্রেন্ডস ভিডিওটা দেখছো সকলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করব, থ্যাংক ইউ। যেমনটা সকলে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি কোলাঘাট। আচ্ছা, এখান থেকে বাঁ দিক নিয়ে নিলে দীঘা যাওয়া, আমরা চলে যাবো সোজা খড়গপুর। কোথায় যাবে? এই মুহূর্তে রয়েছি আমরা পাঁশকুড়াতে, পাঁশকুড়া পার করছি, এগোচ্ছি খড়গপুরের দিকে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে, জাস্ট এইখানে বৃষ্টিটা শুরু। আমাদের আগের মতোই কোনো রাইডার বন্ধু যাচ্ছি রাইডে ঝাড়খণ্ডের দিকে। লং রাইড কুমার শানুর গান, আর দ্বিতীয় কোনো বিকল্প নেই, অসাধারণ। তো এই মুহূর্তে রয়েছি ডেবরা টোল প্লাজা। অনেকেই হয়তো এই জায়গাটা চিনতে পারবে, এটা খড়গপুরের ওই মোড় গোল চক্কর, যেটা ঘুরে আমরা সোজা এগিয়ে যাব। বর্ধমান দিয়ে না গিয়ে এই দিক দিয়ে আসার একমাত্র কারণ হলো রাস্তাটা এদিকে খুব ভালো। তো যাই হোক, এই সামনের যে টোলটা ছিল এখানে সে আমাদের ফাস্ট্যাগে শেষ হয়ে গিয়েছিল, আবার রিচার্জ করে তারপরে আবার এগোল। আর এনাদের থেকে রাতে একটু সাবধানেই থাকবেন। ঝাড়খণ্ড বর্ডার ঢোকার আগে এই ধাবাটায় দাঁড়িয়ে একটু চা খেতে ইচ্ছা হয়েছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ধাবায় একটু চা খেয়ে নেবে। ড্রাইভারের একটু হালকা ঘুম লাগছিল, সেই জন্য একটু চা খেয়ে নেওয়া হোক। এখন রয়েছি ঝাড়খণ্ড জগন্নাথপুর। এই সবার চা খাচ্ছে, সবাই চা খাওয়া রেস্ট হয়ে গেছে, সবাই আমাদেরও রেস্ট হয়ে গেছে, এবার আমরা ভুল হয়েছিল এই রাস্তাটা কাটটা একটু ভুল হয়েছিল। একটু হয়তো ড্রাইভার ঘুম পাচ্ছিল, ওখানটা গুলিয়ে ফেলেছিল। এখন মোটামুটি ঝাড়খণ্ড অনেকটা এগিয়েছি, সূর্য উঠতে চলেছে। ঠিক আছে, ভোর 5টা আমরা রয়েছি এই মুহূর্তে পাত্রাতু টোল প্লাজা পার করলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হবে হুন্দ্রু ফলস। আগে হুন্দ্রু ফলসে যাব, তারপর ওখান থেকে বাকিগুলো ঘোরা হবে। সূর্য উঠছে, এখনো সূর্য ওঠেনি। সানরাইজ পয়েন্ট যদিও নয় এটা কোনো কিছু, তবুও যা অসাধারণ লাগছে, ভিডিওটা না নিয়ে থাকতে পারলাম। বাজে হচ্ছে 5টা বাজতে একটু বাকি আছে। সামনে দিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে নামলাম, আর সামনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ। এই পাহাড়ি রাস্তায় আসা যাওয়া, এটাই ঝাড়খণ্ডের আসা যাওয়ার মতো। পাহাড়টা দেখুন, দূরে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগে। এই পাহাড়ের উপরে সাধারণত উঠতে দেয় না, যখন ট্রেকিং করলে উঠতে গেলে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। পাহাড়ের করলে যখন সূর্যটা উঠবে তখন তো আরো সুন্দর লাগবে। এখন আমরা রয়েছি জামশেদপুরে, পুরোপুরি জামশেদপুর হয়তো পৌঁছোয়নি, জামশেদপুরের একটু আগে। সূর্যটা উঠছে, সানরাইজটা হচ্ছে, এবং ডান দিকে পাহাড়ের কোল দিয়ে দেখতে হবে সূর্যটা উঠছে। অসাধারণ ভিউ, আর মেঘের আড়াল থেকে সূর্যটা ওঠা দেখার ভিউটাই আলাদা, খুব সুন্দর লাগে। নিচে
নিচের দিকে নামছে, সামনে পাহাড়। আগের বার যখন বাইক রাইড এসেছিলাম এটা দিয়ে, যখন গিয়েছিলাম তখন ফিরেছিলাম এটা দিয়ে, আর তখন রাত ছিল, রাত্রিবেলা অনেক রাত ছিল, তখন প্রায় অনেক রাত ছিল। সেই জন্য এই সমস্ত ভিউগুলো বা এই পাহাড়গুলো তো বুঝতে পারি। এবারে খুব ভালো দেখতে পেয়েছি। তো আমরা এখন রয়েছি জামশেদপুরে। রাঁচি যেতে আর একটু কিছুটা বাকি আছে, রাঁচি অল্প একটু বাকি আছে। আমরা এখন রয়েছি জামশেদপুরে। তো জামশেদপুর থেকে আমরা এখন রাঁচির দিকেই যাব। আগে মেঘ কম ছিল, তাই জন্য সূর্যোদয় দেখতে পাওয়ার চান্স ছিল, তো এই মুহূর্তে এখানে মেঘ প্রচুর, সূর্যোদয় দেখতে পাওয়া যাবে না। তো এখানে লাফিয়ে পাহাড়ে উঠে পড়বো। আমরা তো সমতলের মানুষ, তাই পাহাড় দেখলে মনটা একটু উড়ু হয়, তাই লাফিয়ে উঠতে ইচ্ছা লাফিয়ে করে। পাহাড়ে উঠে পড়বো একদম। পাহাড়ের কাটার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কোথায়? ঝাড়খণ্ডের জামশেদপুরে। এই দেখো রামধনু দেখতে পাচ্ছ কি? রামধনু উঠেছে, এই যে মেঘ হয়ে আছে, পাহাড়ের মধ্যে রামধনু উঠেছে। রাতে সেই ঝাড়খণ্ড বর্ডারের ওখানে দাঁড়ানোর পর এই ফার্স্ট এখানেই দাঁড়ানো হলো। নদীটা বয়ে চলেছে, লাগছেও খুব সুন্দর, আর ওয়েদারটাও রয়েছে। বৃষ্টি হয়নি এখনো, মেঘ করে রয়েছে, কিন্তু ওয়েদারটা আমি দেখতে পাচ্ছি। এর উপরে মেঘ এখানে করে, যেটা যেটা বলা হয় যে মানে নিম্নচাপ, যেটা দেখতে পাচ্ছ নিম্নচাপটা কিরকম ভাবে পাহাড়ের মাথায় গিয়ে ধাক্কা খাচ্ছে মেঘগুলো। এই দেখো মেঘগুলো কিভাবে পাহাড়ের মাথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, দেখো। গাড়িতে ছিলাম সারা রাত, ঘুম একটুও হয়নি, কিন্তু তাও এনার্জির এতটুকু কম নেই। এত সুন্দর ওয়েদারে এনার্জি কী করে কম হতে পারে? সামনে দেখতে পাওয়া যাচ্ছে মেঘগুলো যেন পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, পাহাড়ের ভেতরে যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলেতে গিয়ে যেন মেঘগুলো আটকে যাচ্ছে। ওই উপরে ট্রেকিংয়ে যে কবে যেতে পারবো কে জানে। এই দিকটায় এই রোদ বৃষ্টি, কোনো জায়গায় মেঘ, কোনো জায়গায় বৃষ্টি, এইভাবেই চলছিল। এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর জায়গায় কিভাবে যে না এনার্জি না থাকে, কিভাবে দেখতে পাচ্ছ পাহাড়ের মাথায় কিভাবে মেঘগুলো ধাক্কা খাচ্ছে। অসাধারণ জায়গা, চারিদিক সবুজ হয়ে আছে। আর এইখানটায় আমরা মানে এই ঢোকার আগে, রাঁচি ঢোকার আগে এই হোটেলটা আমরা দাঁড়িয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট ছেড়ে সকলে একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম, করে তারপর আমরা আবার এগোবো। তো প্রথমে তো আমাদের যাওয়ার কথা ছিল হুন্দ্রু ফলসে, কিন্তু আমরা প্রথমে হুন্দ্রুতে যাব না, আমরা যাবো প্রথমে দশম ফল। সো আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি দশম ফলসের দিকে। রাস্তাটা খুবই সুন্দর। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলকে আবার দেখা হচ্ছে পরে দশম ফলসের ভিডিওটাতে।